ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে একটি বশীকরণ বান নিয়ে উপস্থিত হয়েছি। এই বানটি আপনি প্রয়োগ করে আপনার প্রেমিকার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার প্রেমিকা আপনার সাথে মিলন করার জন্য নিজে থেকে ছুটে আসবে এবং আপনার প্রেমিকা আপনার সাথে মিলন করার জন্য আপনার ঘরে নিজে থেকে এসে হাজির হবে। আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন, অনেক দিনের সম্পর্ক, এবং এর আগে আপনি তার সাথে অনেকবার মিলন করছেন, সহবাস করছেন, এবং সে আপনার বিবাহিত প্রেমিকা হতে পারে, সেটাও অবিবাহিত প্রেমিকা হতে পারে, কোনো সমস্যা নাই। তার সাথে আপনি মিলন করছেন, সহবাস করছেন, হঠাৎ ইদানিং সে এখন আর আপনাকে পাত্তা দিচ্ছে না। এখন আপনি যদি তাকে মিলন সহবাস করে কথা বলেন, সে আর রাজি হচ্ছে না এবং সে আপনার সঙ্গে কথা কাটাকাটি করে এবং ঝগড়াঝাঁটি করে ফোন কেটে দেয়। আপনার সঙ্গে আর কথা বলতে চায় না, 2 দিন 3 দিন আর কথা বলে না। কিন্তু যাকে আপনি এক কথা বলতেই সে রাজি হয়ে যেত এবং সে আপনাকে ডাকতো, কিন্তু হঠাৎ করে সে আপনাকে আর পাত্তা দিচ্ছে না এবং আপনার সঙ্গে ভালোভাবে কথা বলতে চায় না, এবং কথা বলতে গেলেই এই হয়েছে ওই হয়েছে, বাহানার কোনো শেষ নাই। এমন পর্যায়ে চলে গেছে আপনি বুঝতেও পারতেছেন সে অন্য কোনো ছেলের সঙ্গে কথাবার্তা বলতেছে, কিন্তু আপনি যদি সেই কথাটি বলতেছেন আপনার সঙ্গে ঝগড়াঝাঁটি শুরু করে দিচ্ছে, দিয়ে আপনার সঙ্গে আর কথা বলে না। তো ভিউয়ার্স তার সাথে আপনাকে আর ঝগড়াঝাঁটি করতে হবে না। আপনার প্রেমিকার সাথে আপনার প্রেমিকা নিজে থেকে আপনাকে তার ভুল স্বীকার করবে এবং নিজে থেকে আপনার পা ধরে মাপ চাইবে, এবং তারপর থেকে সারা জীবনের জন্য যা বলবেন তাই শুনবে। যখন যেখানে ডাকবেন তখন সেখানে ছুটে আসবে এবং যখন ইচ্ছা হবে তখনই মিলন করতে পারবেন। যখন ইচ্ছা হবে মুখের কথা বলবেন, সে আপনার মুখের কথা বলতে দেরি হবে কিন্তু তার সেই কথাটি রাখতে দেরি হবে না এবং তার সেখানে আসতে দেরি হবে না। তো বেশ, এই বশীকরণ, এই বানটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কিভাবে কি করতে হবে এবং কিভাবে কি করলে খুব সহজেই আপনি এই নকশাটি প্রয়োগ করে বান মেরে খুব সহজেই আপনি আপনার প্রেমিকাকে আপনি মিলন করার জন্য বাধ্য করতে পারবেন এবং মিলন করার জন্য আপনার প্রেমিকা আপনাকে নিজের মুখে বলবে। তো ভিউয়ার্স কীভাবে অঙ্কন করতে হবে এবং কোন দিনে অঙ্কন করতে হবে সব কিছু আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে ভিউয়ার্স আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা কিন্তু ভিডিওটি কেউ টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না। কারণ যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, ফুল ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে না দেখেন, তাহলে ভিডিওটির কোথায় কী বলবো, এবং আপনি যদি স্কিপ করে দেখেন অথবা টেনে টেনে দেখেন, তাহলে আপনি ভিডিওটির কোথায় কী বলবো সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করবেন। নিয়ম ভালোভাবে আপনি বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আমি যে নিয়মটা বলে দেবো, যেভাবে নকশাটা অঙ্কন করতে বলবো সেভাবে নকশাটা অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলেও কাজের ফলাফল মিস হবে না গো। আর এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন যে আমি এই নকশাটির দ্বারা কাজের ফলাফল পাবো, এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা খালি অক্ষরে অক্ষরে পালন করবেন, তাহলে কাজের ফলাফল পেয়ে যাবেন। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর বেশ, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার মতো আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর ভিউয়ার্স আপনারা যদি দেখা যাচ্ছে কোনো জায়গায় ভিডিওটি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি কোনো জায়গায় যদি বুঝতে আপনাদের সমস্যা হয়, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আবার বুঝা দেবো, কোনো সমস্যা নাই কেউ। আর আমি আবারও বলতেছি, যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো। উপর ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু নিয়মকানুন বলে দেবো। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, মন দিয়ে দেখবেন এবং শুনবেন। আর যেভাবে নকশাটি এখন আমি অঙ্কন করতে বলবো সেভাবে খালি নকশাটি অঙ্কন করবেন। বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না। তো প্রথমত দেখেন, কালো কালি কলম দিয়ে নকশাটি সুন্দরভাবে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে কালো কালি কলম দিয়ে, তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে, বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না। শুধু অঙ্কন করাই হবে কিন্তু কাজের ফলাফল পাবেন না। আর মঙ্গলবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিনে অঙ্কন করলে কাল কাজ করাই হবে, ফলাফল পাবেন না। তো মঙ্গলবার দিনই নকশাটি প্রয়োগ করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করতে হবে।
আর শরীর না পাক রেখে যদি আপনি নকশাটি অঙ্কন করেন অথবা অঙ্কন করার সময় কেউ যদি দেখে ফেলে কাজের ফলাফল পাবেন না, উল্টে আপনার ক্ষতি হবে। তো ভুল করেও নাপাক শরীরে আপনারা নকশাটি অঙ্কন করবেন না। আর এমন জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন না যে জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করলে মানুষজন দেখার কোনো চান্স আছে অথবা কোনো সম্ভাবনা আছে, এমন কোনো জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন না। যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন এমন একটি জায়গায় বসে থেকে অঙ্কন করবেন যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষ তো দূরে গেছে কেউ টের পাবে না, এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন। তো বিয়াস প্রথমত আপনি মঙ্গলবার দিনে যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি কালো কালি কলম সংগ্রহ করবেন এবং একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন। আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে আপনি ওই নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করে নেওয়ার পরে আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন। আপনার প্রেমিকার সামনে দেয় আপনি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় নকশাটি রাখবেন। রাখার পরে আপনার প্রেমিকার সাথে আপনি দেখা করবেন, তার সামনে দিয়ে দাঁড়াবেন। সামনে দাঁড়ানোর পরে তার চোখে চোখে খালি একবার বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য আমার বিছানায় হাজির হও। অমুকের জায়গায় আপনার প্রেমিকার নামটি বসাবেন অমুকের জায়গায়, এভাবে একবার বলবেন তার চোখের দিকে চোখ রেখে। তারপরে বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে আপনি রাতে যেই রুমে ঘুমান এবং রাতে আপনি যে ঘরে ঘুমান এবং যেই বিছানায় আপনি ঘুমান ওই বিছানার নিচে আপনি নকশাটি এনে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে দক্ষিণ দিকে মুখ করে শুধু একবার তার নাম ধরে বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য আমার ঘরে ছুটে আয়। এভাবে একবার বলবেন। বলার পরে আপনি হাতে ঘড়ি ধরে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা আপনার সাথে মিলন করার জন্য ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে মিলন করার জন্য সে আপনার সাথে মিলন করার জন্য পাগল হয়ে যাবে। আর আপনার সাথে মিলন না করার পর্যন্ত সে কোনোভাবে স্থির থাকতে পারবে না, এক জায়গায় ছটফট ছটফট করবে। আপনাকে কিচ্ছু বলতে হবে না, সে নিজে থেকে বলবে এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে। আর তাই কার সাথে কী করছে না করছে সব কিছু আপনাকে বলবে এবং সে নিজে থেকে মাপ চাইবে আপনার কাছে। আর সারা জীবনের জন্য আপনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলবে। যখন যেখানে ডাকবেন সেখানে নিশ্চয়ই আসবে, আপনাকে ছাড়া আর কিচ্ছু বুঝবে না, তার চারিপাতায় শুধু আপনি থাকবেন। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বেশ আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।